আপনি এত ড্রেস কোথায় পেলেন, কোথেকে কিনলেন, আমার যা আছে নায়িকা ধরো তা নাই। আমি পুরুষ মানুষ ঠিক আছে, কিন্তু আমি কিন্তু অভিনয় করি মেয়ের চরিত্র বেশিরভাগ। আমার কিন্তু বাংলাদেশের ডিরেক্টররা মেয়ের চরিত্রটি বেশি দেয়। কেন দেয়? মানে এই মেয়ের চরিত্রটা আমি ভালো করতে পারি, আর কেউ করতে পারে না। যেই কারণে আমি কিন্তু সেই মান্না ভাইয়ের থেকে ধরে সালমান শাহর ছবিতে মেয়ের ক্যারেক্টার করেছি, মান্না ভাইয়ের ছবিতে করেছি, রুবেল ভাইয়ের ছবিতে করেছি, ডিপজল মামার ছবিতে করেছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমি বিভিন্ন চরিত্রে কাজ করেছি, যেই কারণে ড্রেসগুলো আমার লাগে। এখন আমি কি বলতে পারবো শাবনুর আপুরে, আপু আমি একটা শুটিং করবো, আমাকে 5টা শাড়ি দেন? পূর্ণিমা আপুকে বলতে পারবো, মৌসুমীকে বলতে পারবো? বাধ্য হয়ে আমার ড্রেসগুলো কিনে নিতে হয়েছে। আর আমি যে বলছি 8 লক্ষ টাকার ড্রেস আরও বেশি হবে, কিন্তু ড্রেসগুলো কিন্তু আমি একদিনে কিনি নেই। অনেকে কিন্তু আমাকে বাজে কমেন্ট করছে যে আপনি এত ড্রেস কোথায় পেলেন, কোথেকে কিনলেন। ভাইয়া, আপনি যখন জামা কাপড় কিনবেন, আপনি কিন্তু অ্যাক্টর, আপনার ড্রেসগুলো কিন্তু আপনি ফেলতে পারবেন না, কারণ আপনার ড্রেসগুলো যে কোনো টাইমে কাজে লাগবে। যে কারণে আমি আস্তে আস্তে আজকে আমি 35 বছর অভিনয় করি। 35 বছরে যদি আমি বছরে 5টা করে ড্রেস কিনি, তা কিন্তু আমার অনেক ড্রেস। তাহলে সেই কারণে আমি কথাটা বলছি যে আমার যা আছে নায়িকা ধরো তা নাই। এখন আমার শাড়ি তো আমার গোনা হাতে গোনা 250 শাড়ির উপরে হবে, কিন্তু আমি বলছি 250। লেহেঙ্গা আছে 70টা। অবশ্যই আমার ইন্টারভিউটা ভাইরাল হয়েছে, ইন্টারভিউটা দেখে আমার হাসান স্বপ্ন কিন্তু আমার বাসায় গিয়েছিল, যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। উনি কিন্তু আমার বাসায় গিয়ে সব ইন্টারভিউ করে আনছে। উনি সারছে কিনা আমি জানি না, সারলে আপনারা দেখতে পারবেন। সারছে, তাইলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি জেনুইন কিনা জিনিসগুলো, না আমি কি মিথ্যা কথা বলছি নাকি ভাইরাল হওয়ার জন্য করছি। আমার ভাইরাল হওয়ার কোনো স্বপ্ন নাই। আমি সিনেমা করি, আমি এমনিতেই ভাইরাল, শাবনুর রতন হিসাবে সবাই চিনে আমাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।